হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকালটাই অন্যরকম, আল্লাহর রহমতে বৃষ্টি দিয়ে শুরু করলাম। যাই হোক, চলে আসলাম রেইনকোট পরে আমার গ্যারেজের সামনে। দরজা খুলেই দেখলাম আমার গাড়িটা আমার জন্য অপেক্ষা করতেছে। ও মাই গড, গাড়িটা দেখে আমার মনে একটা ফুরফুরি মেজাজ চলে আসছে। যাই হোক, এটাই আমার রুটি রোজগারের একমাত্র রাস্তা। পকেট থেকে চাবি বার করে আস্তে আস্তে গাড়িটাকে দিলাম স্টার্ট। তো যাই হোক, সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হক হালাল খাওয়ার তৌফিক দেয়। গাড়িটাকে স্টার্ট দিয়ে আস্তে আস্তে গ্যারেজ থেকে বের হয়ে গেলাম আমি আমার রিজিকের সন্ধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিক রাখছে তাই হবে কপালে, কোনো সমস্যা নাই। চলে আসলাম মেন রোডে। মেন রোডে আসার পরে ভাড়া খুঁজ, তারপর পেয়ে গেলাম আমার এক যাত্রী। যাত্রী হলো মুরব্বী মানুষ, খুব মায়ের মানুষ। যাই ওনাকে বলে পারমিশন নিয়ে তারপর একটা ভিডিও শ্যুট করলাম। ওনাকে নিয়ে যাবো চট্টগ্রাম পাহাড়তলী বাজারে। উনি ওনার কর্মস্থলে, উনি চার ব্যবসা করে, ওনাকে নিয়ে ওনার ব্যবসার কর্মস্থলে পৌঁছায় দেবো। তো যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে আমি আমার বাড়াচ্ছি চট্টগ্রাম পাহাড়তলী বাজারের উদ্দেশ্যে। যাই হোক, কপালে যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিবে তাতে সন্তুষ্ট। আস্তে আস্তে মেন রোড দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আমরা প্রবেশ করতেছি পাহাড়তলী বাজারের ভিতরে। তো আস্তে আস্তে এই বাজারের ভিতরে দেখেন সব দোকানপাট বন্ধ, কারণ অনেক সকালবেলা তো, তাই সকল দোকানপাট বন্ধ। তাই বলি কি আমরা বসে থাকবো নাকি? রিজিকের মালিক আল্লাহ। বসে চলে আসলাম ওনার দোকানের কর্মস্থলে। উনি আমাকে ভাড়া দিল 30। স্বপ্নটা অনেক বড়, কিন্তু এই 30 টাকায় কি চলবে? যাই হোক, আলহামদুলিল্লাহ 30 টাকা দিয়ে শুরু। ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক কিছু হতে পারে সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন।